কবর খুঁড়তে খুঁড়তে যেন ক্লান্ত ইসরায়েলিরা। একসাথে এত লাশ আগে কখনোই দেখেনি তারা। মুক্তিকামী ফিলিস্তিনিদের হামলায় যেন রীতিমতো মৃত্যুপুরীতে রূপ নিয়েছে ইহুদি নিয়ন্ত্রিত ইসরায়েল। যতই সময় গড়াচ্ছে ততই দীর্ঘ হচ্ছে ইসরায়েলিদের লাশের তালিকা। কবর খুঁড়তে খুঁড়তে ক্লান্ত হয়ে পড়েছে ইহুদিবাদী ইসরায়েলি নাগরিক ও স্বেচ্ছাসেবকেরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন বলছে, ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলের মৃতের সংখ্যা ১,২০০ ছাড়িয়েছে। হামাসের সবচেয়ে বড় হামলাটি হয় ইসরায়েলের একটি গানের উৎসবে। ইহুদিদের ধর্মীয় উৎসব উপলক্ষে সেখানে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। ৭ অক্টোবর সকালে সেখানে গিয়েই এলোপাতাড়ি গুলি ছুটতে থাকেন হামাসের যোদ্ধারা। এতে সেই একটি স্থানেই নিহত হন প্রায় ২৬০ জন। ইসরায়েলে হামাসের হামলায় মৃতদের মধ্যে সাধারণ মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি। আছেন শিশু, বৃদ্ধসহ অনেক সেনা সদস্য। এছাড়া হামাসের হামলায় বেশ কয়েকজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন বলেও জানা যায়। হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধকে বড়সড় বিপর্যয় হিসেবে দেখছে ইসরায়েলের অনেক সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে নেতানিয়াহু সরকার ও প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করছেন তারা। কোনো পূর্ব সতর্কতা ও হুমকি ধামকি ছাড়া হঠাৎ করেই ৭ অক্টোবর সীমান্ত প্রাচীর ভেঙে ইসরায়েলের ভেতর ঢুকে পড়েন হামাসের হাজারো মুক্তিকামী যোদ্ধা। অতর্কিত সেই হামলার মাধ্যমে মাত্র ২০ মিনিটের ব্যবধানে ইসরায়েলের বিভিন্ন স্থান ও অবকাঠামো লক্ষ্য করে ৫,০০০ রকেট ছোড়ে হামাস। রকেট নিক্ষেপের সাথে সাথেই ইসরায়েলে প্রবেশ করতে শুরু করে হামাসের যোদ্ধারা। কেউ কেউ বুলডোজার দিয়ে ইসরায়েলের সীমান্ত বেষ্টনী গড়িয়ে দিয়ে প্রবেশ করে, কেউ সাঁতার কেটে সমুদ্র পথে প্রবেশ করে, আবার কেউ বা প্যারাশুটে করে প্রবেশ করেন ইসরায়েলের সীমান্তে। উল্লেখ্য, প্রায় ৮ দশক ধরে ইসরায়েল ফিলিস্তিন অঞ্চলে চলছে সংঘাত। এবারের সংঘাতে দুই পক্ষের মধ্যে বিরোধের মূল কেন্দ্রবিন্দু জেরুজালেম। অনেক আগে থেকেই জেরুজালেমকে নিজেদের রাজধানী বলে দাবি করে ইহুদিবাদী ইসরায়েল, যেখানে অবস্থিত মুসলিমদের তীর্থস্থান আল আকসা মসজিদ। চলতি রমজানে পুলিশের বাড়াবাড়ি এবং আদালতের মাধ্যমে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উৎখাতের বিতর্কিত একটি তৎপরতা নিয়ে শুরু হয় নতুন দফার বিরোধ। বহুদিন ধরেই ফিলিস্তিনিদের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে যে ইসরায়েলি দক্ষিণপন্থীরা জেরুজালেম থেকে ছলেবলে তাদের উৎখাত করতে বদ্ধপরিকর এবং শেখ জারাহ থেকে ওই পরিবারগুলোকে বাড়িছাড়া করার সিদ্ধান্ত সেই ছকেরই অংশ।